তো বন্ধুরা, টেক নিউজের দ্বিতীয় পর্ব তোমাদের খুব স্বাগত জানাই। প্রথম পর্বে তোমরা অনেকটা সাপোর্ট দেখিয়েছো আর প্রথম পর্বেই আমাদের চ্যানেল অনেকটা আগিয়েওছে। তো টেক নিউজের দ্বিতীয় পর্ব নিয়ে আমরা আবার চলে এসেছি আজকে। তো যেখানে আজকেও আমি এনেছি খুব মজার কিছু টেক নিউজ। কিন্তু তার আগে যদি আমাদের চ্যানেলে আপনি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কারণ আপনি যদি এই ভিডিওটা একবার লাইক করেন না তাহলে এই ভিডিওটা ইউটিউব আরেকজনকে পুশ করবে, মানে আরেকজন আপনার লাইকের জন্য এই ভিডিওটা দেখতে পাবে। আর একটু সামান্যভাবে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ভিডিওটা ভালো লাগার পরে যদি আরও ভিডিওর নোটিফিকেশন পেতে চান তাহলে সেটা অবশ্যই দরকার। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা বেল আইকনটা টিপে রাখবেন। তো বন্ধুরা, প্রথম যে খবরটা আছে সেটা হলো পোকোর তরফ থেকে। আর পোকো তাদের পোকো X3 লঞ্চ করে দিয়েছে ইন্টারন্যাশনালি। এটা গ্লোবাল লঞ্চ ছিল, হ্যাঁ। আর এদের কিছু কি স্পেসিফিকেশন সেগুলো আমাদের সামনে উঠে এসেছে, আর তার একটা স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন হয়তো স্ক্রিনের ওপরে। তো সেখানে কিছু মেন স্পেসিফিকেশন আমি বলছি। যেমন এখানে প্রসেসরটা থাকছে স্ন্যাপড্রাগনের 732G, কোয়াড ক্যামেরা সেটআপ থাকছে। আর সেটার যে প্রাইসিং, যেটা মেন হলো সেটা হলো এর প্রাইসিং, যেটা একটা বাজেট ক্যাটাগরিতে এসছে। আর এই বাজেট ক্যাটাগরির ফোনটার একটা বিশেষত্ব হলো যে এটা NFC সাপোর্টেড। তো এর যে প্রাইসিংটা উঠে এসছে সেটা হলো 229 ইউরোস, মানে ইন্ডিয়ান রুপিজে প্রায় 19,900 টাকার কাছাকাছি। আর এটা যখন বাংলাদেশে লঞ্চ হবে সেটা প্রায় 25,000 টাকার কাছাকাছি আপনারা ধরতে পারেন। তো বাংলাদেশি টাকায় 25,000 টাকা, আর ইন্ডিয়ান রুপিসে যদি বলি তাহলে সেটা 19,900 টাকার কাছাকাছি চলে আসবে আমাদের ইন্ডিয়ান মার্কেটে। তো সেকেন্ড যে খবরটা আছে সেটা হলো রিয়েলমির তরফ থেকে। আর এই খবরটা তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে যারা নতুন ফোন কিনতে আগ্রহী আছে বা নতুন একটা ফোন কেনার প্ল্যান করছে। কারণ রিয়েলমির যে Realme 6 আর Realme 6i, এই দুটো ফোন স্পেশালি ইন্ডিয়ার জন্য, এটা অনলি ফর ইন্ডিয়ান্স আমি বলে দিচ্ছি, স্পেশালি ইন্ডিয়ার জন্য এখানে 1000 টাকা প্রাইস কাট হয়েছে। তো আপনারা এখন এটা কিনে নিতে পারেন। থার্ড যে খবরটা আছে সেটা হলো হুয়াওয়ের তরফ থেকে। আর হুয়াওয়ে একটা নতুন বাজেট সেগমেন্টের ফোন লঞ্চ করেছে, যেটা হলো Huwaei Y9a। এদের কিছু কি স্পেসিফিকেশান আমাদের সামনে উঠে এসছে, যেটা স্ক্রিনশট হয়তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি। আর এর মধ্যে যেগুলো মেন হাইলাইটেড ফিচার সেটা হলো একটা কোয়াড ক্যামেরা সেটআপ থাকছে, পপ আপ সেলফি ক্যামেরা থাকছে, প্রসেসর থাকবে Helio G80, আর 4200 mAh এর ব্যাটারি থাকছে এখানে। তো হ্যাঁ, এটাই ছিল, এটা অলরেডি লঞ্চ হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি ইন্ডিয়া এবং বাংলাদেশে চলে আসবে। তো হুয়াওয়ের যারা ইউজার তারা খুশি হতে পারে। কিন্তু ব্যাপারটা হলো, একটা আমাদের কথা বলুন, যারা এখানে স্মার্টফোন ইউজার আছে তাদেরকে যদি গুগলের কোনো সার্ভিস না দেওয়া হয় তাহলে কি আপনারা হুয়াওয়ে ফোন নিতে রাজি হবেন? মানে আগে যেরকম হুয়াওয়ের ফোন নিয়ে খুব হাইপ থাকতো, এখন কি সেরকমই আছে আপনাদের মধ্যে? কারণ এখন তো গুগল সার্ভিস নেই। তো সেটা আমি একটু জানতে চাই, সেটা অবশ্যই কমেন্ট করে একবার জানাবেন আমাকে। নেক্সট যে খবরটা চলে আসছে সেটা হলো স্যামসাংয়ের তরফ থেকে। আর স্যামসাং জানাচ্ছে যে তাদের যে চায়নার টিভির ফ্যাক্টরিগুলো, মানে স্যামসাং টিভির যে চায়নার ফ্যাক্টরিগুলো, সেগুলো তারা নভেম্বর এন্ডের মাঝখানে সব তুলে নেবে। তো এটা একটা চাইনিজদের জন্য যে খবর, খুবই বাজে খবর, কারণ এটা একটা খুব বড় একটা কি বলবো, ইকোনমির ওপর তাদের চাপ পড়তে পারে। আর আই থিঙ্ক সেটা ইন্ডিয়াতেই খুলবে, কারণ স্যামসাং মোবাইলসের, যারা জানেন না, স্যামসাং মোবাইলসের সব থেকে বড় ফ্যাক্টরি কিন্তু আমাদের ইন্ডিয়াতেই আছে, নয়ডার কাছাকাছি, দিল্লি নয়ডার কাছাকাছি। তো সেখানে আছে। তো আই থিঙ্ক টিভিটাও এখানেই খুলে যাবে। তো স্যামসাং ওপি। তো নেক্সট যেটা খবর আছে সেটা হলো রিয়েলমির তরফ থেকে। আর রিয়েলমির একটা ফোন লঞ্চ হয়েছে, আপনারা সবাই জানেন, দুটো ফোন লঞ্চ হয়েছে একটা সিরিজের আন্ডারে, যেটা হলো Realme 7 আর Realme 7 Pro। এবার তারই একটা যে সাকসেসর, যেটা প্রতিবারই আসে, যেমন 6i ছিল, 6-এর পরে এসেছিল, এবারও সেরকমই একটা সাকসেসর চলে আসছে, যেটা একটু এর থেকে কম দাম হয় প্রতি বছরই, আপনারাও জানেন। সেটা হলো Realme 7i, যেটা লঞ্চ হতে চলেছে ইন্ডিয়াতে 17 সেপ্টেম্বর। আর এই ফোনের কিছু লিক বেরিয়ে এসেছে, যেমন এখানে প্রসেসর যেটা থাকছে সেটা হলো স্ন্যাপড্রাগন 662, 16 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা থাকছে আর 64 মেগাপিক্সেলের একটা ব্যাক ক্যামেরা থাকছে। তো আজকের টেক নিউজ এতটাই। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। আর অবশ্যই অল করতে ভুলবেন না, কারণ তাহলেই আপনি সবগুলো নোটিফিকেশন পাবেন। তো অবশ্যই সাবস্ক্রাইব করে অল আইকনটা টিপে দিন। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং।